তোমরা বলবে এতদিনে এই ভিডিও, কিন্তু কি করব বলো, প্রতিদিন রুটিন বানালেও রুটিন অনুযায়ী কিছুই হয়ে ওঠে না। সেদিন ছিল দিওয়ালি বা কালী পুজো, কিছু একটা হবে হয়তো। বাড়ির সামনেটা একটু প্রদীপ দিয়ে সাজিয়েছিলাম, সেটাও আবার দাদা জোর করে বলল বলে। আগের দিন দাদাকে প্রদীপ আনতে বলেছিলাম, সে তো দাদা 100 খানা প্রদীপ এনে দিয়েছে, জ্বালাতে তো হবেই। আগের দিন বাবাকে বলেছিলাম, তুমি কিন্তু কাল আমায় ঘুরতে নিয়ে যাবে সন্ধেবেলায়। ভাবলাম ভুলে গেছে আজ হয়তো কাজের মধ্যে, কিন্তু দেখছি না, ঠিক মনে রেখেছে। তবে সন্ধেটা হয়ে গিয়েছে রাত্রি 9টা। ভাবলাম কালী পুজোতে মণ্ডপ বেশি কিছু তো আর দেখার নেই, জলদি হয়ে যাবে। কিন্তু ছোট ছোট কত মণ্ডপ হয়েছে, বাপরে। বাবা বলল গুনতে থাক তুই। আগের দিন বন্ধুদের সাথে গিয়েছিলাম সতীঘাটের ওইদিকে শ্মশানকালী ঠাকুর দেখতে। ওই একটা ঠাকুর দেখতে আর গল্প করতে করতে রাত হয়ে গিয়েছিল, তাই আর এদিকে আসা হয়নি। ভালোই হলো, দেখা হয়ে যাচ্ছে। পুরো রাস্তাটা লাইট দিয়ে সাজানো, কি সুন্দর লাগছে। অনেকদিন পর বেরোনো বাবার সাথে কোনো একটা ফেস্টিভ্যালে, তাই ভাবলাম ভিডিও করেই রাখি, স্মৃতি হয়ে থাকবে, আর তোমাদের সাথেও শেয়ার করি। আর তার সাথে সাথে বাবারও প্রফিট আছে, কিন্তু কোথাও ঘুরতে নিয়ে যাওনি এইটা আর বলা যাবে না। এইটা হয়েছিল পলাশতলার শ্মশানে। পুরো ডেকোরেশনের বেশিরভাগটাই লাল গোলাপের ওপর সাজানো। ভাবলাম বেশি ভিড় হবে না হয়তো, রাত হয়ে গিয়েছে যে, কিন্তু ভালোই ভিড় ছিল। মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। রাস্তায় অনেক ছোট ছোট মণ্ডপ ছিল, তবে সেগুলো আর ঘুরে দেখা হয়নি। জুনবেদিয়া রাস্তাটা এতটাই ফাঁকা যে শীত না পড়লেও বেশ ভালোই ঠান্ডা লাগছিল। সেদিন এত গল্প করেছি বাবার সাথে যে ভাবলাম না, মায়ের থেকে বাবাই বেশি কমফর্টের জায়গা, সব কিছু লাইটভাবে হ্যান্ডেল করে। আগে এই দিনগুলো কাটাতাম মা বাড়িতে, সেখানে তো আরোই মজা। সবাই রাত 3টে করে কালী পুজো দেখতে যেতাম। মা দিদা তাড়াতাড়ি ঘুমোতে যেতে বললেও ঠিক ঘুম আসতো রাত 3টের কিছুক্ষণ আগেই, আর এক ডাকাতেই উঠে যেতাম। কতটা এক্সাইটেড থাকতাম সেই টাইমগুলোতে। এখন কাজের মধ্যে আর যাওয়া হয় না। যাই হোক, 3-4টে ঠাকুর দেখালাম হয়তো এই ভিডিওতে, তবে আমি 12 খানা দেখেছিলাম, ছোট বড় সব ঠাকুর মিলিয়ে। এখন বাড়ি ফিরেছি, রাত হয়ে গেছে অনেক। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর বেলটা বাজিয়ে দিও কিন্তু। বাই।